ইহুদির মেয়ে ডাক দিয়ে খাতুন জান্নাত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া ডাক দিয়া বোন শুনে নেন, কিরে এত দৌড়াদৌড়ি করে কেন আসছো? বোন আমার, আপনার সাথে একটু মুহাব্বতের কথা বলার জন্য আসছি। আজকে একটা প্রশ্ন আপনাকে করব, উত্তর দিতে হবে। কয়ে কি? আমার বাবা আমার জন্য সুন্দর একটা পাত্র এমন ভাবে ঠিক করলেন, বিবাহ দিবে আমাকে মুহাব্বত করে, আমার বাবা ভালোবাসে। বোন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বিবাহ বসবো, যদি আপনি অনুমতি না দেন আমি বিবাহ বসবো না। খাতুন জান্নাত ফাতেমা ডাক দিয়া বোন আমার, তুমি তো অন্য ধর্মের ইহুদির সন্তান, আমি একজন নবীর মুহাব্বতের আমার বাবা রাহমাতাল লিল আলামিনের কন্যা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ কাহাকে বলে? আমি 10 মিনিট কথা বলি। সুন্দর আদর্শ গঠন করতে হলে আমাদের কি কি প্রয়োজনীয়? আজকে সমাজে মানুষ বসবাস করে, সংসারে অশান্তি, সংসারে গন্ডগোল, হাজার হাজার টাকা পয়সা ইনকাম করেন, সংসারে শান্তি নেই। আরে কথা বলুন, কথা বলুন, ঠিক কিনা? এই জন্য তোমরা যারা বিবাহ করো নাই, এই কথাগুলা গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। আজকে সন্তান বিবাহ করার আগে মা ভালো, বোন ভালো, যেই দিন থেকে বিবাহ করেছেন, নতুন বউ আপনার ঘরে আসার পরে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। মন পান না, মাকে বললে স্ত্রী বলে রাগ, স্ত্রীর মন রক্ষা করতে গেলে মা রাগ করে, বোনদের মন পাওয়া যায় না, সংসারে অশান্তি। আজকে থেকে যদি খাতুন জান্নাত ফাতেমার আদর্শ, হযরতে মরিয়ম আলাইহিস সালামের আদর্শ, আসিয়ার আদর্শ দিকে একটু তাকাবেন, তাদের আদর্শের দিকে যদি একটু ফলো করেন, বাস্তবায়ন করতে পারেন, আমার মনে হয় একটা মুসলমান নারী পুরুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। কেন? ওই ঘরের মধ্যে আমার নবীজির পরিবারের চরিত্রের সাথে সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? আরে কথা কয়েন ঠিক কিনা বলেন না? এমন আদর্শ আমরা চাই কি চাই না? দেখি ডাইন হাতটা তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার করে বলুন মারহাবা। গভীর মনোযোগ, ইহুদির মেয়ে ডাক দিয়া কবন, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি তারপর আমি বিবাহ বসবো, তার আগে আমি বিবাহ বসবো না। ফাতেমা ডাক দিয়া কবন, শুনে নাও, আমি রাহমাতাল লিল আলামিনের কন্যা ফাতেমা, তুমি হয়েছ ইহুদির কন্যা, তোমার ধর্মের সাথে আমার ধর্মের কোনো মিল থাকবে না। এই মেয়ে ডাক দিয়া কয়, মা ফাতেমা শুনে নেন, ওরে বল, আমি আপনাকে এমন মুহাব্বত করি, ভালোবাসি, আমার জীবনের কোনো কথা থাকলে আপনার সাথে আমি শেয়ার করি। এবার ফাতেমার কাছ থেকে যখন ওই বান্ধবী ইহুদির মেয়েটা দৌড়াইয়া বাড়িতে গেলেন, বাবা আমি যার সাথে বান্ধবী করলাম তিনি আমাকে অনুমতি দিয়েছে বিবাহ করার জন্য। ইহুদি ডাক দিয়া কই, মারে কার সাথে তুমি বান্ধবী এমন মুহাব্বত করতেছ, কার সাথে তুমি বান্ধবী পেতেছ, ওনার নাম কি? বাবাকে মেয়ে ডাক দিয়া কই, বাবা শুনে নেন, তিনি আমাদের ইহুদি ধর্মের কোন কন্যা সন্তান নয়। ইহুদি ডাক দিয়া কই, কে? ইহুদির মেয়ে ডাক দিয়া কই, বাবা ওনার বাবার নাম হয়েছে রাহমাতাল লিল আলামিন, ওই আমার বান্ধবীর নাম হয়েছে খাতুন জান্নাত ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদের চেহারাটা মলিন হইয়া গিয়েছে, না ওই রাহমাতাল লিল আলামিন ভালো মানুষ নয়, তিনি জাদুকর। ইরে ইহুদিরা আমার নবীজির মুজিজা কখনো বিশ্বাস করে নাই, ইহুদিরা আমার নবীজিকে কখনো ভালোবাসে নাই। এই এলাকার কোন নামাজিকে, একজন ইমানদার মানুষকে বেঈমানেরা পছন্দ করবে না। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজের মানুষ তাকে ভালোবাসবে না। আজকে সমাজের মানুষ ইমানদারের দাম নাই, নামাজি ব্যক্তির দাম নাই, যিনি আল্লাহওয়ালা ওই মানুষকে মানুষ সম্মান করতে চায় না। বেঈমান টাকাওয়ালা কবি যারা নেশা করে তাদের সম্মানের দাম আছে, যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই তার দুনিয়াতে সম্মান নাই। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, না আমার নবীর মুজিজা কেমন মুজিজা। ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বাবা বলেন কি? আমার বান্ধবীর বাবার নাম রাহমাতাল লিল আলামিন,
আমার বান্ধবীর নাম হলো খাতুন জান্নাত ফাতেমা। ইহুদি ডাক দিয়া কো শুনে নাও, যার সাথে তুমি বান্ধবী করেছ, মুহাব্বত ভালোবাসা দিয়েছ, তিনি তো রহমাতুল লিল আলামিনের মেয়ে। রহমাতুল লিল আলামিন নবী হইছে একটা জাদুকর। ওই জাদুকরের মেয়ের সাথে তুমি কিভাবে বান্ধবী পেতেছ মা, আমার তো বুঝে আসে না। এবার মেয়ে ডাক দিয়া কো বাবা শুনে নেন, আমার বান্ধবী যদি আমার বিবাহিত না আসে, আমি কখনো জামাইয়ের বাড়িতে যাব না। ইহুদি ডাক দিয়া কো শুনে নাও, মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। ইরি আমার কাজের কাপের বাবারা, কি জন্য বললাম টাকা আছে, সম্মান আছে। যার টাকা নাই তার সম্মান আছে, তার সম্মান নাই। বলে হুজুর কিভাবে? আজকে ইমানদার যারা ইমানদার আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজি, তাদের কথা মানুষ শুনতে চায় না। বেঈমানদের কথা ভালো লাগে, মুনাফিকদের কথা ভালো লাগে। কথা বলুন ঠিক কি না? মুহাম্মাদের টাকা নাই, পয়সা নাই। ওই ফাতেমার স্বামীর নাম হলো মাওলা আলী, তার টাকা নাই, পয়সা নাই। আমার তো কোটি কোটি টাকা আছে। তুমি আমার মুহাব্বতের কন্যা সন্তান, তোমার বিয়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা পয়সা আমি ব্যয় করব। ও মা, গরিবদেরকে আমি মুহাব্বত করি না। আমি তোমাকে বিবাহ দিব, তোমার বিবাহ সাদের মধ্যে কোটিপতির মেয়েরা এসে দাওয়াত গ্রহণ করবে। ওই ফাতেমা সুন্দর শাড়ি পরিধান করতে পারবে না। মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই। আলীর টাকা নাই, পয়সা নাই। ফাতেমা তো জোহরার টাকা নাই, পয়সা নাই। এই মেয়ে ডাক দিয়া কো বাবা শুনে নেন, মুহাম্মদের মেয়ে খাতুন জান্নাত ফাতেমা আমার বান্ধবী, যদি বিবাহের মধ্যে না আসে, আমি কখনো জামাইয়ের বাড়ির মধ্যে যাব না, আমি বিবাহ কবুল করব না। ইহুদি ডাক দিয়ে কই মা, আমি একটা শর্ত দিয়েছি গো মা, তোমার আমি তোমার কথা কবুল করলাম, একটা শর্ত আছে। বাবা শর্তটা কি? ফাতেমা যদি সুন্দর উন্নত মানের শাড়ি পরিধান করে তোমার বিবাহের মধ্যে আসতে পারে, অনুমতি দিলাম, তুমি তাওয়াকে দাওয়াত দিয়ে আসো। এই মেয়ে ডাক দিয়া কয় বাবা, ও বাবা, মনের মধ্যে শান্তি আছে। টাকা দিয়ে মানুষের সুসম্পর্ক হয় না। দুনিয়ার মধ্যে যারা চরিত্র সুন্দর, তার দুনিয়ার সব সুন্দর। দুনিয়ার মধ্যে যিনি ভালো মানুষ, তার দুনিয়ার সব কিছু ভালো। টাকা আছে, চরিত্র ভালো না। আজকে সমাজের মধ্যে কত মানুষের চেহারা সুন্দর, ভিতরে কালা। আরে কথা বলুন ঠিক কিনা? চেহারা সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে, দেখবেন তার চরিত্র এত সুন্দর নয়, চরিত্র খারাপ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, সুন্দর নারী দেখলে কখনো পাগল পারা হয়ে যাবেন না। ওই নারীর চরিত্র দেখতে হবে ভালো কিনা। যেই নারীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, যেই নারীর মধ্যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত আছে, যেই নারীর মধ্যে সালাতুত তাসবিহ নামাজ আছে, যেই নারীর মধ্যে তাকওয়া আছে, যেই নারীর মধ্যে ঈমান আছে, যেই নারীর মধ্যে পর্দাশীল ওয়াতা আছে না, ওই নারীদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। ওই নারীদেরকে যদি আপনি বিবাহ করতে পারেন, আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয়ে যাবে। এবার খাতুনে জান্নাত ফাতেমা বসে আছে। ইহুদির কন্যা দৌড়াইয়া ফাতেমার কাছে আসলেন। ও বোন ফাতেমা, ও বোন আমার, আমি তোমার কাছে আসলাম। কি জন্য আসছো? তোমার না বিবাহ দিন তারিখ ঠিক হইয়া গিয়েছে। বোন শুনে নাও, বাবা হাজারবার চেষ্টা করেছে জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। আমি বললাম আমি ফাতেমা আমার বোনকে ছাড়া আমি কখনো স্বামীকে গ্রহণ করব না। আমার বাবা হাজারবার চেষ্টা করেছে, ফাতেমাকে অপবাদ দিয়েছে। শুনে নাও বোন, আমার বাবা বলছে সুন্দর একটা শাড়ি পরিধান করে যদি বিবাহের মধ্যে যাইতে পারো, আমার বাবা বলছে তোমাকে দাওয়াত গ্রহণ করার জন্য। ফাতেমা ডাক দিয়া কয় বোন শুনে নাও, আমি তো গরিব মানুষ, আমার বাবা গরিব। আমাকে যে স্বামীর ঘরের মধ্যে বিবাহ দিয়েছে, এমনভাবে মোহাব্বত করেছে, যেই দিন মাওলা আলীর ঘরের মধ্যে ফাতেমা আসলাম না। আমার দেশের কত বাবা সুন্দর মেয়ে বিবাহ দেয়, সুন্দর খাটির মধ্যে তাদের বাসর হয়। ফাতেমা ডাক দিয়া কো শুনে নাও, যেই দিন মাওলা আলীর সাথে আমার সাথে বিবাহ হয়েছে, সুন্দর একটা তোষক ছিল না, সুন্দর একটা পালং ছিল না। আমি দেখতে পাইলাম আলীর ঘরের মধ্যে কিছু নাই, তারপরও ফাতেমা মনটা বেজার করে নাই। আমার দেশের কত মহিলা, আমার দেশের কত বোনের যখন বিবাহ হয়, স্বামীর বাড়ির পরিবেশ যদি পছন্দ না হয়, দেখবেন মেয়ে স্বামীর সাথে কথা বলবে না। আমার বর্তানি সিনমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো গো মা,
খাতুনে জান্নাত ফাতেমা জোহরার দিকে তাকাও। আমার দেশের কত মহিলারা দেখবেন স্বামীর যদি টাকা না থাকে স্বামীকে মোহাব্বত করবে না, ভালোবাসবে না। স্বামীর পরিবার যদি মোহাব্বত ভালোবাসা না পায় ওই সংসারে ওই নারী থাকতে চায় না। কথা বলুন ঠিক কি না? ওই ফাতেমা ডাক দিয়ে কইব, আমরা তো গরিব মানুষ, সুন্দর শাড়ি কোত্থেকে আনবো? ইহুদের মেয়ে ডাক দিয়া কবন শুনে নাও, আমি জানি তুমি ফাতেমাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না? তুমি ফাতেমাকে আল্লাহ অনেক ভালোবাসে গো বোন। আমি যদি অন্য ধর্মের মেয়ে হই, ফাতেমার জীবনের অনেক ইতিহাস আমি ইহুদের মেয়ে দেখলাম। ফাতেমাকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। আমার মনের মধ্যে আশা, আমি জানি, আমার বিশ্বাস, ফাতেমাকে যারা আল্লাহকে ভালোবাসে ফাতেমা তাকে ভালোবাসে। আল্লাহ পাক তোমাকে কোনো একটা সুব্যবস্থা করতে পারে। ফাতেমা চক্ষু বন্ধ করলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তোমার বিয়ের মধ্যে আমি যাব। মেয়ে চলে গেলেন। মাওলা আলী ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, আলী ডাক দিয়ে কই, ফাতেমা ঘরের মধ্যে কি এসেছে? স্বামী, একজন ইহুদির কন্যা আসছে। কি জন্য? শুনে নাও, এই ইহুদের মেয়ে আমার বান্ধবী, তার কথাবার্তা আমার থেকে খুব ভালো লাগছে। তিনি যদি অন্য ধর্মের মেয়ে হয়, আমি ফাতেমার মুহাব্বত তার অন্তরের মধ্যে আছে। আলী ডাক দিয়া কই, ফাতেমা কি জন্য এসেছি? স্বামী, তার বিবাহ দিন তারিখ সব কিছু কনফার্ম হয়েছে। তিনি বলছে ফাতেমাকে ছাড়া আমি স্বামীর বাড়িতে যাব না। আলী ডাক দিয়া কার কি বলছে? ওনার বাবা একজন ইহুদি, বলছে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। ও স্বামী, তুমি আমাকে সুন্দর একটা কাপড় দিতে পারো না? সুন্দর একটা শাড়ি দিতে পারো না? আজকে আমার বান্ধবী আমাকে দাওয়াত করেছে, আমাকে যাওয়ার জন্য বলছে, আমি যাইতে পারবো না। আমি তো রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা। স্বামী, দুঃখ নাই, তারপরও তোমাকে আমি মন থেকে ভালোবাসি। মাওলা আলী ডাক দিয়া কো, ফাতেমা শুনে নাও, ওই মেয়ে ইহুদের মেয়ে হইয়া তোমাকে বিবাহের মধ্যে দাওয়াত দিয়েছে। কিভাবে যাইবা? সুন্দর কোনো পোশাক নাই, কিছু নাই। এসান নামাজ আদায় করে ফাতেমা চিন্তা করালো, আল্লাহ যাকে ভালোবাসি, এই কাজের কাবেলা করে কোনো বান্দা যদি বিপদে পড়ে যায়, আল্লাহ পাকের রহমত যদি আপনার উপরে বর্ষিত হইয়া যায়। আরিফুল ইসলাম তাহিরি কি, আপনি যদি সম্মানকে নষ্ট করতে চান, একজন ভালো মানুষকে সম্মান যদি আপনি ইজ্জতহানি করতে চান, আপনি কখনো পারবেন না। আল্লাহ এবং তার রাসূল যদি আমার পক্ষে থাকে, কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ফাতেমা সালাতুল ঈশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে পরের দিন তো বিবাহের মধ্যে যাবে। কি করবে? যায় নামাজটা বিছাইয়া সুবহানা রাব্বিয়াল আলা আযীম আলা তাসবিহ আদায় করলেন। এশার নামাজ শেষ করলেন। এবার তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ আল্লাহ, আমি ফাতেমাকে তুমি আল্লাহ অনেক ভালোবাসো। আমি ফাতেমা তোমার ইসমে জাতের জিকির করি। আল্লাহ, আমি ফাতেমা জানি তুমি আল্লাহ সিজদাকারীকে অনেক মোহাব্বত করো, ভালোবাসো। আমি রহমাতুল লিল আলামিন, আমার বাবা রহমাতুল লিল আলামিন এমন স্বামীর কাছে বিবাহ দিয়েছে। টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, ধন নাই, দৌলত নাই, তারপরে দুঃখ নাই, এমন একজন স্বামী আমি পেয়েছি যার মধ্যে আমার বাবার আদর্শ ছিল, আলীর আদর্শ, কি মোহাব্বত, ভালোবাসা। আল্লাহ, তুমি আমাকে রহমত করো। ফাতেমা কান্না করে। কাজীর কাফের বাবারা যখন বিপদে পড়বেন সিজদার মধ্যে পড়ে যাবেন। ওরে আমার পর্দানিশীন মা বোনেরা, যখন আপনাদের সমাজের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে হায় গায় রহমত বরকত সব থাকবে না, এমন ভাবে অশান্তি সৃষ্টি হবে। নামাজের মুসল্লার মধ্যে বসে আল্লাহ পাকের জিকির করবেন, সিজদা দিবেন, আল্লাহকে ডাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমা কাঁদতে কাঁদতে চাই নামাজের মধ্যে যখন সিজদা দি আল্লাহ পাকের দরবারে কান্না করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল শুনে নাও, এই মুহূর্তে
জান্নাতুল ফেরদাউসে যাও। ফাইজা সালতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস, উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস। যারা 5 ওয়াক্ত নামাজের পাশে পাশে দোয়া করে, আল্লাহ আমার মা নাই বাবা নাই তাদেরকে তুমি জান্নাত দিও। 8টা জান্নাতের মধ্যে 1 নাম্বার হয়েছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলকে যখন ডাক দিলেন, জিব্রাইল জান্নাতুল ফেরদাউসের মধ্যে গেলেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে যায় কি করব? আল্লাহ বলে এই মুহূর্তে খাতুন জান্নাত ফাতেমা সিজদার মধ্যে রবের ভাষায় কান্না করে। এই মুহূর্তে খাতুন জান্নাত ফাতেমা আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন শুরু করলো। এই মুহূর্তে খাতুন জান্নাত ফাতেমা সিজদার মধ্যে পড়ে গিয়েছে। এর জিব্রাইল জানুনি কোন বান্দা বান্দে যদি বিপদে পড়ে যায় আর যায় নামাজটা বিছায়া যদি মনে পড়ে দরবারে 2 হাত তুলে দোয়া করে রে, আমি রব্বুল আলামিন ওই বান্দা সিজদা থেকে মাথা উঠানোর পড়বে, আমি আল্লাহ বান্দার মনের আশাগুলা পূরণ করে দেই। আর একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার খাতুন জান্নাত ফাতেমা সিজদার মধ্যে পড়ে আছে। জিব্রাইল জান্নাতের মধ্যে গিয়েছে। জিব্রাইল জান্নাতের মধ্যে যায়া সুন্দর একটা শাড়ি নিয়ে যাইবা ফাতেমার জন্য। সুবহানাল্লাহ কন্যা। আমার ফাতেমাকে আমি ভালোবাসি, আমার রহমাতুল লিল আলামিন, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা। ফাতেমার জীবনের কষ্ট, নবীর 4টা কন্যা ছিল, ফাতেমার মতো এত কষ্ট আমার নবীর কোন কন্যা সন্তান এত ভোগ করেন নাই। ফাতেমার কাছে ছিল ধৈর্য, ফাতেমার কাছে ছিল সুন্দর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা যখন সিজদা থেকে উঠিয়ে গেলেন, জিব্রাইল জান্নাত থেকে সুন্দর পোশাক যখন নিয়ে আসলেন, আল্লাহ না বলছে যাও এই জান্নাত থেকে পোশাকটা নিয়ে যাও। ফাতেমা ইহুদির বাড়ির বিবাহের মধ্যে যাবে। ইহুদিরা আমার খাতুন জান্নাত ফাতেমাকে অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করলো। এর জিব্রাইল, ও জিব্রাইল খাতুন জান্নাত ফাতেমাকে শাড়িটা দিয়ে আসো। এবার জিব্রাইল যখন শাড়িটা নিয়ে রওনা হইলেন, ওই ফাতেমার সিজদা থেকে মাথা মুবারক উঠানোর আগে ঘরের এক কর্নার থেকে আওয়াজ আসছে। পিছন দিকে তাকায়া দেখতেছে তার সুন্দর একটা শাড়ি আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা সিজদা থেকে তাকায়া দেখলেন ঘরের মধ্যে একটা সুন্দর পোশাক, জান্নাতি পোশাক জীবনে কোনো মার্কেটের মধ্যে পাওয়া যাবে না। এখন ফাতেমা ডাক দিয়া কয়, জীবনে কত শাড়ি দেখলাম, এত সুন্দর শাড়ি আমি দেখতে পাইলাম না। হাইরে, কে আমার ঘরের মধ্যে সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি জানি না। খাতুন জান্নাত ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি এবার শাড়িটা লইয়া, ওই জান্নাতি পোশাকটা লইয়া নবীর দরবার রওনা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা আমি ফাতেমা। বাবা দেখেন না আমার হাতের মধ্যে এমন সুন্দর একটা পোশাক। আমার নবী কই, ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কোত্থেকে আনছো? আমার নবী যখন ফাতেমাকে বলল, আমার বাবা রহমাতুল লিল আলামিন আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি ফাতেমা তো আপনার কাছে জানার জন্য আসলাম, খাতুন জান্নাত ফাতেমার ঘরে এই জান্নাতি শাড়িটা কে নিয়ে আসছে, শাড়ি কোত্থেকে আসছে? আমার নবী ডাক দিয়া কয়, আনা মেরাতুল্লাহ, আমি নবী হয়েছে আল্লাহ দেখার আয়না। ইরি ফাতেমা, ফাতেমা রে শোনে না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। আমার নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া কয়, ফাতেমা শুনে নাও, সিজদার মধ্যে যখন পড়েছো, ইহুদির মেয়ের বিবাহের মধ্যে যাইবা, আল্লাহ পাকের দরবারে তুমি যখন কান্না শুরু করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে দিয়া জান্নাত থেকে পোশাক পাঠাইছে। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে পোশাক পাঠাইছে।
এমন সুন্দর পোশাক এই ঠাকুর বাজার বলেন, হাজীগঞ্জ বাজার বলেন, চাঁদপুর সদর যতগুলা মার্কেট আছে রে ভাই, কোন মার্কেটে এত সুন্দর পোশাক পাওয়া যাইবে না। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে গো, ফাতেমা জান্নাতি পোশাক আল্লাহ তোমার জন্য পাঠাইছে। এই ফাতেমা, আমি নবী জানি আমার আল্লাহ তুমি ফাতেমাকে অনেক ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আশিক সুরে সুরে জবান খুলে আমার সাথে বলবেন মুহাব্বতে, এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, এক নামে তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল গো তুমি। একটু 5 মিনিট সময় কষ্ট দিব, মুহাব্বতে বলেন আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন না। তোমরা সবাই মিলে, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি, আওলাদে রাসূল গো তুমি। হাতটা উঠান দেখি, হাতটা উপরে উঠালারা বলেন। ক্যামেরাম্যান একটু ঘুরাইয়া আমার ভাইজানদেরকে দেখাইয়া দেন, বলেন এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল গো তুমি। একটু আওয়াজ দিয়ে বলেন আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। হাত লামাইয়া সকলে জবান খুলে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার ফাতেমা যখন জান্নাতি পোশাক পরিধান করে বিবাহর দিকে রওনা হইলেন, আমার ভাইয়েরা খাতুনে জান্নাত ফাতেমা এত সুন্দর পোশাক পরিধান করলেন, শাড়ি পরিধান করলেন। হাজার হাজার কোটিপতির মেয়ে সেই দিন বান্ধবীর বিয়ের মধ্যে যায়, বান্ধবী ডাক দিয়া আমার বান্ধবী কোথায়, আমার ফাতেমা কোথায়, আমার বোন কোথায়। আমার বোন যতক্ষণ পর্যন্ত আমার সামনে দেখা না দিবি ততক্ষণ পর্যন্ত আমি জামাইয়ের বাড়িতে যাব না। ফাতেমা রওনা হইলেন সুন্দর জান্নাতি পোশাক পরিধান করে। এবার কোটিপতির মেয়ে, হায় হায় কত সুন্দর মহিলারা আমার দেশের মধ্যে দেখবেন, কত মানুষ যাদের সুন্দর পোশাক নাই। গরিব মানুষদেরকে মানুষ দাওয়াত দিতে চায় না, কোটিপতিদেরকে মানুষ দাওয়াত দেয়। কথা বলুন ঠিক কিনা? হাইরে যিনি রিক্সা চালক, সমাজের কোটিপতি রিক্সা চালককে ভালোবাসে না। সমাজের মধ্যে যারা ভ্যান চালক দেখবেন, কোটিপতি ভ্যান চালকরে দাওয়াত দিবে না। কই কেন? আমার মেয়ের বিবাহ হইলে ওই ভ্যান চালক টাকা দিতে পারবে না, সুন্দর পোশাক পরিধান করতে পারবে না। এই জন্য কিছু টাকাওয়ালা আছে দেখবেন, অহংকারের গোডাউন। কথা বলুন ঠিক কিনা? ওয়ালা লাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে টাকা দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে চেহারা দিয়ে পরীক্ষা করব। টাকা ছিল আল্লাহ দিয়েছি, টাকা ওয়ালা বাড়িওয়ালা হওয়ার পরে যারা চবর করেছে, জীবনে অহংকারে করে নাই, গরিবদেরকে ধমক দিয়ে কথা বলে নাই। আপনি কোরবানি করলেন, আমার দেশের কিছু মুনাফিক আছে রে ভাই, 1 লক্ষ টাকা দিয়ে যখন কোরবানি করে, তখন কিছু গরিব মিসকিন যদি তার বড় লোকের বারান্দার সামনে দাঁড়াইয়া বলে ভাইজান আমাকে একটু আল্লাহর রাস্তায় একটু গোশত দেন না, অনেক কোটিপতি তাদেরকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? এর ধমক দিয়ে কথা বলবেন না। হতে পারে আল্লাহ পাক আপনি কি অবস্থানের মধ্যে দাবি তো করতে পারে আপনার টাকা ছিল না, আপনার পয়সা ছিল না, ওই টাকা পয়সার মালিক বানাইছে আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এবার সমস্ত মহিলারা ফাতেমার দিকে তাকাইয়া বলে কি রে এই মহিলা কোত্থেকে আসছে, আমাদের পোশাক কেমন, আমাদের পোশাক সুন্দর,
তার চেয়েও দেখি এমন সুন্দর ফাতেমা পোশাক পরিধান করেছে। এবার ইহুদির মেয়ে চতুর্দিকে শত শত 442 জন নারীরা ওই খাতুনে জান্নাত ফাতেমার চতুর্পাশে দাঁড়াইয়া বলছে, হে ফাতেমা, ফাতেমা গো, তোমার কাছে একটা প্রশ্ন গো, এত সুন্দর পোশাক কোথায় পাইছো? কি জন্যে? আমরা তো দামি শাড়ি পরিধান করে আসলাম, জীবনে হাজার শাড়ি দেখলাম, এত সুন্দর পোশাক জীবনে কোনোদিনও দেখি নাই। ফাতেমা ডাক দিয়া শুনে নাও, এটা কোনো মার্কেটের পোশাক নয়, কোনো বাজারের পোশাক নয়, কোনো জায়গার পোশাক নয়। ও ফাতেমা, কোন মার্কেটে গেলে জান্নাতের এমন মুহাব্বতের পোশাক আমরা পাইব? ফাতেমা ডাক দিয়া শুনে নাও, এই পোশাকের মালিকের বাড়ি কোথায় জানো নি? এই পোশাকের দোকান তো দুনিয়ার মধ্যে নয়। ইহুদির মেয়েরা ডাক দিয়া কয়, ফাতেমা গো, এই পোশাক কোন দোকান থেকে আনছো গো ফাতেমা? আমরা আজকে সেই পোশাকের জন্য যাব, যত লক্ষ টাকা প্রয়োজন, কোনো সমস্যা নাই। ফাতেমা ডাক দিয়া শুনে নাও, এই দোকান কোনো দুনিয়ার মধ্যে নয়, এই দোকান হলো আল্লাহ পাকের জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি পারেন শেষ মুহূর্তে জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইচ্ছু যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ঈমানদারের জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে একটা জান্নাত রেখেছেন মেহমানদারি করার জন্য, জান্নাতুল ফিরদাউস। আজকে শেষ মুহূর্তে কাজের কাপের বাবারা, গভীর মনোযোগ, গভীর রজনীতে আপনারা বলেন, সেই জান্নাতের মধ্যে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আর একটু জবান করে বলেন, চাই কি চাই না? এই জান্নাত এমন একটি দোকান দুনিয়ার মধ্যে নয়, সেটা হলো আল্লাহ পাকের জান্নাত। এবার মহিলারা ডাক দিয়া কয়, জান্নাতের পোশাক যদি আমরা পাইতে চাই কি করা লাগবে? এবার বলে, হাই গায়, এই জান্নাতের পোশাকের আশা যদি করতে হয়, আল্লাহ পাকের কালামুল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 442 জন নারীরা ফাতেমার চেহারার দিকে তাকাইয়া বলে, ফাতেমা শুনে নেন, আমরা পরে জান্নাতের পোশাকের আশা করব, আর দেরি করবেন না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ফাতেমা এমন সুন্দর পোশাক দেখে ইহুদির মেয়েরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমরা যারা মুসলমান আছি, আমাদের এমন সুন্দর আদর্শ যদি থাকে, কখনো বিপদে পড়বেন না, আল্লাহ পাক আমাদেরকে রহম করবে। আপনারা বলেন, সাহায্য করার মালিক কি? আর একটু জবান করে গভীর রজনীতে আখিরি মুনাজাতের পূর্বে আমার আলোচনা শেষ বলুন, আল্লাহ পাক আমাদেরকে রহমত করবে, আল্লাহ পাক আমাদেরকে করুণা করবে। সেই নবীর মুহাব্বত অন্তরে ধারণ করতে হবে। আপনারা শেষ মুহূর্তে সকলে জবান করে বলেন, ইজ্জতের মালিক কে? আর একটু জোরে বলেন, আর একটু জবান করে বলেন, আর জবান, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। তাহলে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজকের থেকে মা বাবার খেদমত করব, মিথ্যা কথা বলবো না, আমরা সর্বদা সত্যবাদের সাথে আমরা বন্ধুত্ব করব। আমার পর্দানিসীন মা বোনেরা, শেষ মুহূর্তে আপনাদেরকে বলি, এমন একজন নামাজি মেয়ের সাথে আপনি বান্ধবী করবেন যার মধ্যে নামাজ আছে, আর যেটা দেখবেন যার মধ্যে নামাজ নাই, যে মহিলার মধ্যে ফরকিয়া আছে, ঘরের মধ্যে পুরুষ থাকার পরে 14 জন পুরুষের সাথে কথা কয়। আমার কথা কোন ঠিক কিনা? এই কাজের কাপ এলাকার মধ্যে এমন কিছু মহিলা আছে, বলে হুজুর আপনি জানেন কেমনে? আর সবাই কি ফেরেশতানি? আমার কথা কোন ঠিক কিনা? এমন কিছু মহিলা আছে, ঘরের মধ্যে স্বামী থাকার পরও অন্য পুরুষের সাথে পরকিয়া করে। কথা বলো ঠিক কিনা? আজকের থেকে স্বামীকে ভালোবাসবেন। খাতুনে জান্নাত ফাতেমা জীবনে কত কষ্ট করলেন, তারপরও স্বামীর হাল ছাড়ে নাই, স্বামীকে ভালোবাসছেন, মহাব্বত করেছেন। আমরা স্বামী যারা আছি, স্ত্রীকে মহাব্বত করব, ভালোবাসবো। আর এই ভালোবাসা মহাব্বত যদি থাকে, আপনার উপর আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হতে পারে কি পারে না? আর একটু জবান করে বলেন, পারে কি পারে না? আসুন শেষ মুহূর্তে জবান করে একটু আল্লাহ পাকের কয়েক ইসমে জাতরে জিকির করে, জিকির করলে গুনাহ মাফ, কলব পরিষ্কার। জিকির করতে চাই কি চাই না? আরে কতক্ষণ জিকির করতে চাই কি চাই না? ওরে দমে দমে জপারে মন আল্লাহ বলেন, দমে দমে হো দম তাকিতে ভইল না মন আল্লাহ বলেন, দম তাকিতে ভইল না মন।
আল্লাহ আমার সঙ্গী আছি, ওরে আল্লাহ আমায় দেখিতেছি, আরে বিশ্বাস রাখিয়া বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, ও দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জফরে মন আল্লাহ, ও দম তাকিতে বইল না মন আল্লাহ। আল্লাহ মারিলে মারিতে পারো, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারো, আল্লাহ মারিলে মারিতে পারো, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারো, আরে যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহ, বলেন যাহা ইচ্ছা তাহাই আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ। এই আওয়াজ হইতো নয়। আল্লাহর জিকির যার ভিতর আছে, বাবা রাসূলের জিকির যার ভিতর আছে, আল্লাহ আল্লাহ অশান্ত মনে শান্ত হবি, কুরআনে পাওয়া গেছে, এ বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন রে দম পরাইলে বুঝবি কে ফওয়ান আল্লাহ 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 আল্লাহ। একটু কই রিভাবটা বাড়াই দেন, ভিতরে আওয়াজটা বাড়িয়ে দেন, বেশ কমাই দেন। আল্লাহ 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 আল্লাহ। এই জায়গায় বাড়ি গাড়ি জমিদারি সবে তোমার থাকবে পড়িয়ে, সাদা কাপড় পরাইবে তোমার আল্লাহ 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 আল্লাহ। সাদা কাপড় পরাইয়া দিবে মোরে বিদায় করিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আতর গোলাপ চিটাইয়া দিবে বিদায় করিয়া, আমার নবী বিনে কে হইবে আফওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন রে দম পরাইলে বুঝবি কে আফওয়ান আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, আর জবান খুলে বলুন আমিন। জীবনেতে অনেক রাতের মধ্যে আপনারা শেষ করলেন। নির্বাচনের আগে কত মানুষ রাত ৩টা ৪টা পর্যন্ত দোকান বসে থাকতো নির্বাচনী প্রচারের জন্য, ঠিক কিনা বলেন না? এই জান্নাতের বাগানে যে বসছেন, শয়তান কতক্ষণ পরে আপনাদেরকে ইপটিজিং করে ধোঁকা দেয়, বসে রয়েছিস কেন, তাড়াতাড়ি কথা কয় না, ঠিক কিনা বলেন না? আর দেখবেন শুধু দৌড়ে দৌড়ি করে শয়তানের কাজ করার জন্য, ধাবিত করার জন্য শুধু দৌড়া। আর যেটা শয়তান যতই ডাকক না কেন, তোর কপালে লাথি মারি আমরা নবীজির গোলাম। কথা বলুন ঠিক না? এই জন্য যুবক শ্রেণী যারা আছেন, আল্লাহ পাক আজকের মাহফিলের খাতিরে সকলকে আল্লাহওয়ালা নামাজ হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আগামী বছর মাহফিল হবে, হতে পারে আজকে কার জন্য জীবনের শেষ মাহফিল। আপনারা বলুন, এই মাহফিল আগামী বছর হবে, প্রত্যেক বছর হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, মাহফিল চলবে। আগামী বছরও এই এত সুন্দর জান্নাতের মাহফিল হবে, এটা আমরা সকলে চাই কি চাই না?
দেখি কারা কারা চাই দুইটা হাত তুলে দেখান তো আল্লাহ পাককে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার করে বলুন মারহাবা। এই জান্নাতের বাগানের জন্য আশিক রাসূলরা সমসম্মিলিতভাবে বসেছেন। আজকের মাহফিলে মার জন্য বাবার জন্য দোয়া হবে। হাত তুলে দেখান মা নাই কারা দেখি। সকলের মায়ের জন্য আজকে দোয়া হবে। হাতটা লামান, এখানে বাবা নাই কার, হাত লামান। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সকলের মা বাবার জীবন। নবীকে সালাম দিলে ভালো লাগে না খারাপ লাগে? একটু সকলে কথা বলুন, সালাম দিলে ভালো লাগে না খারাপ লাগে? আপনারা আজকে দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন, আমি শুনবো, আপনাদের কণ্ঠের আওয়াজ মাইকে শোনা যাবে। শয়তান আশেপাশে যদিও আপনাকে স্পর্শ করতে চায়, ধোঁকা দিতে চায়, আজকের কিয়াম থেকে শয়তান যেন ওই ঠাকুর বাজার ফেলে টানটা দক্ষিণ দিকে চলে যায়। আসলে একটি জবান বন্ধ রাখবেন না, আমি মাইকে ধরবো, আপনারা পুরো সালাম দিবেন। নবীকে সালাম দিলে মুহাব্বত, ভালোবাসা, যদি নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারেন, আমার মদিনার নবী মদিনার থেকে দেখতেছে শুধু নয়, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলুন আজকের মাহফিলে নবী আছে? একটু জোরে কথা বলেন। নির্বাচনী আলোচনা নয়, নির্বাচনী স্লোগান নয়, রাসালাতের স্লোগান, তাওহীদের স্লোগান। কথা বলুন ঠিক না? একটা হুঙ্কার দিয়ে বলুন আজকের মাহফিলে নবী আছে। আর একটু জবান খোলা বলেন নবী আছে না নাই? এখন মুহাব্বতে নবীকে ইয়া নবী, মাশাআল্লাহ, মুহাব্বত, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ। সাধনায় যেতে মদিনা, দিন রাত এই ভাবনা, দেখা দাও নবীজি স্বপনে, ইয়া রাস আপনার চরণে। মাশাআল্লাহ, সবাই মহব্বত। ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ। আরশে লেখা আপনার নাম, আসানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। মুস্তাফা জানে রহমত পেলা, লাম শমে বজনি, মোরে সরখে নবুত তেরো, সন্দরুদ গোলে বাগি, রিসালত পেলা, লাম মুস্তাফা জানি, ও সালাম শমে বজনি,
না রে